আচ্ছা সোনা, তুমি কি খেতে চাও সেটা বললেই তো হয়। তুমি পাতামি কি নিয়ে আসতে পারবে? পাতা মেয়েকে যদি কেউ আনতে পারে সেটা শুধুমাত্র তোমাদের মা। তাহলে তুমি মাকে বলো যেন মা দেরি না করে। মা, দেরি করছো কেন? আমার কথা শুনছে না তো, সেটা শুনলেই পাতা মেয়ে ঝটপট ফিরে আসবে। তুমি অর্জুনের কথা কেন শুনছো না মা? তুমি তো চাও যে পাতামি তাড়াতাড়ি চলে আসুক আমাদের কাছে। মা, আমি ভাবছি সোনা, আমাকে একটু সময় দাও। কাল তুই অফিসে আসছিস, না এলে বুঝবো একটা মিথ্যের কাছে তুই হেরে গেলি। বলছি এইভাবে রাস্তা থেকে চলে যাবেন, একটু বসে চা খাবেন না? আরেকদিন খাবো ললিতদা, আপনার বোন তো আমার বন্ধু। ও যদি আমাদের এই বন্ধুত্বকে সম্মান করতে না পারে তাহলে আমিও ওর সাথে এই সৌজন্য করতে পারি না। আসি। মা, অর্জুন তো তোমার ফ্রেন্ডের কথা শুনতে হয়, তুমি অর্জুনের কথা শুনবে তো? ডক্টর সূর্য সেনগুপ্ত, চল। বারবার ফোন করছে, কে দীপা? কেউ না, চলো মা, এসো। রূপা, মাকে ট্রাই করছি তখন থেকে, মা তো ফোন ধরছে না। মনে হয় মা আমার সাথে কথা বলতে চায় না, জানো তো। রূপার মা তোমার সাথে কেন কথা বলবে? রূপার মা তোমার সাথে একদম কথা বলবে না। রূপা প্লিজ বোঝার চেষ্টা করো। রূপা মা, কি রূপা? আমি চলে যাবো বলেছি, চলে যাবো এখান থেকে। আচ্ছা তুমি তো নিজের ইচ্ছায় বাবার কাছে এসেছিলে, তুমি তো বলেছো তুমি বাবার কাছে থাকতে, বলোনি? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি, নিজের ইচ্ছায় চলে যাবো। তুই বললে রূপা শুনবে না। এসব কি বলছো তুমি? তোমায় বলেছি না এরকম কথা তুমি বলবে না বড়দের মতো। কেন বলছো এসব কথা? রূপা চলে যাবে বলেছে, চলেই যাবে। রূপা, রূপা দাঁড়াও, আমি তোমায় কোথাও যেতে দেবো না মা। ধরবে না আমায়, আমি চাই না তোমার কাছে থাকতে। থাকতে চাও না তো আমার কাছে? তুমি নিজে আসোনি আমার কাছে, তুমি জাজকে বলোনি তুমি আমার কাছে থাকতে চাও, বাবার কাছে থাকতে চাও। কেন এরকম করছো মা? মায়ের কাছে যাবে তো? আমি মাকে ফোন করছি তো, আমি তো তোমায় আটকাচ্ছি না মা। মা যদি আমার ফোন না ধরে আমি কি করব? মা হয়তো ইচ্ছা করে ফোনটা ধরছে না, হয়তো কোথাও গিয়ে বসে আছে, সেটাও তো হতে পারে। রূপার মা দিন রাত কাজ করে, ফুল বিক্রি করে, জল তোলে, কাপড় কাচে, রান্না করে, রূপাকে পড়ায়, রাতে ঘুম হয় না, কষ্ট হলে ওষুধ কিনতে পারে না সব সময়। এইসব করে রূপার মা, এবার বুঝলে? তাই মায়ের নামে একটাও খারাপ কথা বলবে না তুমি। কই, রূপার মা তো বলে না তোমার নামে কোনো খারাপ কথা। ঠিক আছে, মায়ের কাছে যাবে তো যাও, চলে যাও, আমি আটকাবো না, কিচ্ছু বলবো না তোমায়, যাও। ভেবো না রূপা এমনি এমনি বলছে, সত্যি সত্যি চলে যাবে রূপা। কি হচ্ছে কি রূপা মা? কেন বারবার চলে যাওয়ার কথা বলছো? একদম মায়ের মতো হয়েছো জানো তো, কিছু বললে শোনে না, বোঝে না, শুধু আমার উপর চিৎকার করে, রাগ দেখায়। রূপার মা যা কিছু করুক, তুমি রূপার মায়ের নামে একদম কিছু বলবে না। তুমি জানো মা কি করেছে? তুমি জানো মা কি করেছে? মা যা খুশি করতে পারে, মায়ের কোনো দোষ নেই। আর বাবা কিছু করলেই বাবা খারাপ। বাবা এতটাই খারাপ? বাবা তোমায় ভালোবাসে না একটু? বাবা খারাপ? রূপার মা কোনোদিনও বলেনি রূপার বাবা খারাপ, কিন্তু আমি বলছি আমার বাবা খারাপ। মা তোমাকে একটা ইয়াম্মি খাবার বানিয়ে খাওয়াবে। মা, আপনি? দিদি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, মিস করছিলাম ওকে, ওর জন্য
ওর ফেভারিট কিছু জিনিস নিয়ে এসেছি। পাস্তা খেতে ভালোবাসে, পাস্তা এনেছি, এখানে কেক আছে, আরো কয়েকটা ওর দরকারি জিনিস দরকার ছিল নিয়ে এসেছি। এনা ধরো দিদি ভাই, ধরো। নাও দিদি ভাই। নাও। না মা, না মানে? আমি তো জাস্ট এই ও এসবের কিছুই নেবে না। তুমি আমাকে এভাবে বাধা দিতে পারো না দীপা। আমি পারি, আমি সব পারি। তুমি যে ব্যাপারটাকে কমপ্লিকেট করছো। তুমি জোর করে সোনাকে এভাবে, আমি যখন সোনার দায়িত্ব নিয়েছি তখন ওর সব প্রয়োজন আমি মেটাবো। কিভাবে প্রয়োজন মেটাবে? ফুল বিক্রি করে? না ওকে দিয়ে ফুল বিক্রি করিয়ে এই পরিবেশে মানুষ করবে ওকে? রূপাও কিন্তু এই পরিবেশে বড় হয়েছে মা। কিন্তু আমাদের সোনা দিদি ভাই বড় হয়নি এই পরিবেশে। আপনি, আপনার ছেলে, সবাই তো একই রকম কথা বলছেন দেখছি। কারণ কথাগুলো সত্যি, তাই বলছি। দিদি ভাই, আমি পাস্তা আর কেক খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি তাও নেব না। আমি মায়ের কাছেই থাকবো। দিদি ভাই শোনো, আমার কথা শোনো। দিদি ভাই, শোনা দিদি ভাই। তুমি আমার দেওয়া বাড়ি ছেড়ে চলে এলে কেন? দীপা দিদি, অর্জুন দাই ওষুধগুলো পাঠিয়েছে, দিনে 2 বার করে খেতে বলেছে। অনেক কষ্টে মেডিকেল কলেজ থেকে এগুলো নিয়ে এসেছি। সকালে আর রাতে খাওয়ার পর একটা করে ট্যাবলেট। এই যে বাকি টাকাটা। আর দাদা বলেছে এই ওষুধগুলো মনে করে খেয়ে নিতে। আমি আসছি। আমার দেওয়া জিনিস তুমি নেবে না, অথচ অর্জুনের দান তুমি গ্রহণ করবে। দান? দীপা কারোর কাছ থেকে দান গ্রহণ করে না মা, এমনকি বন্ধুর কাছ থেকেও না। আর আপনার কাছ থেকে কিছু নেওয়া মানে তো সেটা অপমানের দান হবে দীপা, কারণ আপনার দরকার মিটে গেলে আপনি সম্পর্ক থেকে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। দীপা তুমি এভাবে বলছো আমাকে? কেন মা, আমি কি ভুল কিছু বললাম? আপনিই তো আমাকে বলেছিলেন আপাতত ডিভোর্স দিয়ে সোনার রূপাকে নিয়ে দূরে কোথাও থাকবেন, তারপর আপনি আবার সময় মতো করে আমাদেরকে ডেকে নেবেন, বলেননি? এরপরে আপনি এটাও আশা করেন যে দীপাকে যখন ডাকা হবে দীপা মাথা নিচু করে আবার বাড়িতে ফিরে আসবে, তাই তো? আমি পরিস্থিতির শিকার ছিলাম দীপা। তোমাদেরকে সেপারেশনে থাকতে বলেছিলাম কারণ পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছিল। আমি যা করেছি সেই সময় দাঁড়িয়ে আমার উপস্থিত বুদ্ধি আমাকে যেটা বলেছে করতে আমি সেটাই করেছি, আর সবটাই করেছি তোমার আর বাচ্চাদের মঙ্গলের জন্য। সঠিক মনে হয়েছে বলে আপনি করেছিলেন, আমার মঙ্গলের জন্য। মা, আপনি তো এটাও জানতেন এই এত কিছু ঘটনার পরে কি ঘটবে। আমার লাইফে যা হওয়ার তো হয়েই গেছে মা, এখন আবার অর্জুনদাকে নিয়েও আপনারা। আমি যেটা বলেছি সেটা আজ নয় কাল লোকে বলবে। লোকেরা? আপনি কোন লোকেদের কথা বলছেন মা? আপনিও কি এরকম কিছু মনে করেন? আমি শুধু একটা কথাই জানতে চাই, তুমি আমাদেরকে ওভাবে অপমান করলে কেন? মানে? খুব দরকার ছিল কি? আমাকে তুমি আগে বলতে পারতে। তুমি তো ভালোই আছো, দিব্য আছো, নিজের বন্ধুর ভরসা থেকে। মা, এসব কি বলছেন আপনি? আমি সেই জন্য চলে এসেছি। আমি জানি না, কিন্তু ওই পার্টিতে বাহ 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 বাহ, দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত, যিনি আমার স্ত্রী, যেটা আবার তার পরিচয়ের সবটা নয়, যিনি মেয়েদের ভরসা, মেয়েদের কণ্ঠ। আসল রূপটা আজ দেখতে পেলাম। প্রবীর, তুমি এসব কি বলছো? ছি!
তো রূপা, এই মেয়ে থাকলে আমার কপালে অনেক দুঃখ আছে। আমার এত বছরের সাজানো খেলাটা তুই শেষ করে দেবে? তার আগে আমি তোকেই সরিয়ে দেবো রূপা। আজকে সেই দিন শেষ করে দেবো আমি আজকে তোকে, আর কেউ জানতেও পারবে না, আর কোনো বাধাই থাকবে না। তুই সূর্যের উপর রাগ করে বেরিয়েছিস বলে সব দোষ গিয়ে পড়বে সূর্যর ঘাড়ে। আর দীপা, দীপা তোর এই হাল দেখে জীবনেও সূর্যকে ক্ষমা করতে পারবে না। অবশ্য ক্ষমা করার সব চান্সেস আমি আগেই শেষ করে দিয়েছি। দিস ইজ মাই গোল্ডেন অপরচুনিটি। আমি আসছি, হিংসুকুটি, আমি আসছি। হিংসুকুটি আর মা যেখানে, রূপা সেখানে। মা আমি আসছি। রূপা, রূপা